এবং রমজানের শুরু থেকে সুন্দরভাবে রোজা সহ তৃতীয় চতুর্থ জুমা পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছেন। হতে পারে আজকেই এটা জুমাতুল বিদা, শেষ জুমা, যদি রোজা 29টা হয়, আর যদি রোজা 30টা হয় তাহলে আমরা হয়তো আরেকটা শেষ দিনের জুমা পাবো ইনশাআল্লাহ। তবে এটা তো আমাদের জানা নাই, এটা তো আমরা জানি না যে জুমাটা পাবো কি পাবো না, কারণ সম্ভাবনা তো আছে এটাই শেষ জমা। সেই হিসাবে অন্য জমার তুলনায় এই জমাটাকে একটু বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। কারণ হলো আবার আগামী বছরের জমা, রমজান মাসের জমা পাবো কিনা এটার কোনো নিশ্চয়তা আমাদের কারো হাতে নেই। হতে পারে এটাই আমাদের জীবনের সর্বশেষ রমজান, এবং আজকের এই জুমাটাই হলো আমাদের জীবনের রমজানের সর্বশেষ জুমা। কাজেই চলে গেলে তো আর সুযোগ হবে না, এজন্য রমজানকে বিশেষভাবে মূল্যায়ন করা, বিশেষ করে রমজানের শেষ দিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া। প্রত্যেকটা আমলের শেষে, প্রত্যেকটা ইবাদতের শেষে ইস্তেগফারের কথা বলা হয়েছে, যাতে করে ইস্তেগফারের দ্বারা ইবাদত সংক্রান্ত ছোটখাটো কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ পাক যেন সেগুলোকে ক্ষমা করে কবুল করে নেন। যার ফলে আমরা নামাজের পরে যখন সালাম ফেরাই, প্রথমে কিন্তু ইস্তেগফার পাঠ করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি। নামাজ পড়তে কোনো অপরাধ করি নাই, তবু ইস্তেগফার বলি কেন? কারণ হলো নামাজ আসলে যেভাবে পড়া দরকার ছিল আমার পক্ষে হয়তো বা একুরেট ওইভাবে পড়া সম্ভব হয়নি। এজন্য আল্লাহর কাছে ভুলের ক্ষমা প্রার্থনা করে দোয়া করা, আল্লাহ ভুল হয়েছে কবুল করে নেন। এই জন্য রোজা ইস্তেগফার করতে হয়। আর রমজান হলো যেহেতু লম্বা সময়, দীর্ঘ 1 মাস একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত, কাজে এটা করতে গিয়ে ভুল ভ্রান্তি হওয়াটা স্বাভাবিক, নানান ত্রুটি বিচ্যুতি হয়ে যাওয়াটা স্বাভাবিক। এই জন্য আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করতে থাকা, শেষ দিকে এসে, শুরু থেকেই করা, তবে শেষ দিকে এসে বিশেষভাবে এটাকে গুরুত্ব দেওয়া চাই। আজকে আমরা শেষের দিকে যে কথাগুলো শোনা প্রয়োজন, এগুলো কিছু কথা আলোচনা করার নিয়ত করেছি। তো প্রথম কথা হলো, কুরআনুল কারীমের মধ্যে সূরা রহমানের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, পরকালে মানুষ মারা যাওয়ার পরে আমলনামা যখন সামনে আসবে, হিসাব নিকাশের পরে তো নির্ধারিত হবে এই লোকটা কি অপরাধী নাকি ভালো, লোকটা কি জান্নাতি নাকি জাহান্নাম। এটা তো আমলনামা হাতে আসার পরে বোঝার কথা। কিন্তু রহমানের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, কিছু মানুষ তো এমন থাকবে যাদের আমলনামা হাতে নেওয়া লাগবে না, আমলনামা হাতে নেওয়ার আগেই তার চেহারা দেখে, তার শরীর দেখে, তার গঠন দেখে বোঝা যাবে এই লোকটা কত বড় অপরাধী ছিল দুনিয়াতে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, তার গঠন আকৃতি দেখে, তার চেহারা সুরত দেখে চিনে ফেলবে সবাই এই লোকটা বড় অপরাধী ছিল। ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম, এবার তাকে তার মাথার অগ্রভাগের চুলের মুঠো ধরে এবং পায়ে ধরে এভাবে হেসরাতে হেসরাতে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেওয়া হবে। তার আর হিসাব নিকাশ দেওয়ারও সুযোগ হলো না, তার আর আমলনামা প্রদর্শন করারও সুযোগ হলো না। শুধু তার চেহারা আকৃতি দেখেই তার এমন অবস্থা হলো, সে বিনা হিসাবে জাহান্নামী হয়ে গেল। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আর সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, أوحي على الكتاب فترى المجرمين مشفقين
মিম্মা ইয়াকুলুন ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ পাক নবীজিকে বলছেন, ওহুদি আল কিতাব, যখন মানুষের হাতে হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, মানুষের হাতে যখন আমলনামা, প্রত্যেকের আমলনামা পৌঁছে যাবে, তখন আপনি দেখবেন কিছু মানুষকে, ওহুদি আল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিন, মুজরিমিন মানে এই যে অপরাধী, অপরাধীদেরকে, গুনাহগারদেরকে, পাপিষ্ঠদেরকে আপনি দেখবেন যে তারা আমলনামা হাতে পেয়ে ভয়ে এইভাবে কাঁপতেছে। তারা আমলনামা হাতে পেয়ে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। তারা তো জানে আমি কি করে এসেছি দুনিয়াতে। রমজান পেয়েছিলাম গুনাহ মাফ করানোর জন্য। আমি কতটুকু গুনাহ মাফ করাতে পেরেছি প্রত্যেকেই বুকে হাত দিলে অনুমান করতে পারবো আমার গুনাহ কতটুকু মাফ হয়েছে, নাকি রমজানে নতুন করে আমলনামায় গুনাহ যুক্ত হয়েছে। এটা কি প্রত্যেকেই বুঝবে না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলছেন যে আপনি যখন দেখবেন আমলনামা হাতে পেয়েছে মানুষজন, তখন হিসাবের আগেই দেখতে পারবেন কিছু কিছু মানুষ খাতা হাতে নিয়ে ভাবে থরথর করে কাঁপতেছে, পুরো বডি তার কম্পন শুরু হয়েছে পুরো বডিতে। আর তারা বলতে থাকবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, আফসোস করে বলবো হায় আফসোস, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ইয়া আল্লাহ, আমাদের হাতে এটা কেমন আমলনামা দিয়েছো, যেই আমলনামার মধ্যে একদম ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রকাশ্যে এবং গোপনে সমস্ত গুনাহ পুঙ্খানুপুঙ্খানু দিন তারিখ সময় সহ লিপিবদ্ধ করা আছে। আফসোস করে বলবে, আমরা হয়তো মনে করি যে এখন একটু টুকটাক ছোট গুনাহ করে ফেললাম, এটি কেই বা দেখলো, কেই বা জানলো। কিন্তু এমনও তো হতে পারে আমি যে গোপনে একটা গুনাহ করে ফেললাম, কিন্তু আমি সেই গুনার কথা ভুলে গেলাম, যার ফলে সেই গুনার জন্য তওবা করার সুযোগ আমার কপালে জুটলো না। আমলনামার মধ্যে তো পরিষ্কার দেখা দেখবে, ফুটে উঠবে। অনেক ভারী কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ আমাদের আমলনামাগুলোকে গুনাহ মুক্ত রাখার তৌফিক দান করেন। যা আমল করেছি দুনিয়াতে, ভালো কিংবা মন্দ, একটা আমল তো বাদ রাখা হয়নি। প্রত্যেকটা আমল এখানে লিপিবদ্ধ, পরিষ্কার সে দেখতে পাবে। আল্লাহ তার ব্রেন এনে দিবে, মনে করিয়ে দিবে কোন জায়গায় বসে, কোন তারিখে, কোন সময়ে গুনাহটা সে করেছিল। আল্লাহ তাকে মনে করিয়ে দিবে। তখন কি অবস্থা হবে আমাদের? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখন শেষ পর্যায়ে ছিল, নবীজি মেম্বারে উঠতেছিলেন আর আল্লাহ পাকের কাছে তাই আর তিনবার জোরে জোরে আমিন আমিন বলেছেন। ইদা রাকিয়াল মিম্বারা قال النبي صلى الله عليه وسلم آمين آمين آمين. إذا رقي الأولى قال آمين، وإذا رقي الدرجة الثانية قال آمين، وإذا رقي الدرجة الثالثة قال آمين. একে একে তিনটি সিঁড়িতে যখন পা দিয়ে নবীজি উঠেছেন, তখন নবীজি বলছেন আমিন আমিন। সাহাবায়ে কেরাম নামাজ শেষে নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সামিআনা, আপনি তো আমাদেরকে আজকে একটা নতুন বিষয় শুনিয়ে দিলেন, যেটা আমরা আগে কখনো আপনার মুখ থেকে ওই সময়ে বলতে শুনি নাই। তখন নবীজি বললেন, কি সেটা? সাহাবায়ে কেরাম বললেন, আপনি তো তিন সিঁড়িতে পা রাখার সময় তিনটি আমিন বলেছেন, কারণ কি? অন্য জুমাতে, অন্য সময় এরকম আমিন বলতে শুনি নাই, কেন বললেন? তখন নবীজি বলেছেন, তিন সিঁড়িতে তিনবার পা রেখে আমিন বলার কারণ হলো
আমি যখন প্রথম শ্রেণীতে পা রাখি তখন জিবরিল আমিন এসে আমাকে বলে দিল, আমরা প্রসিদ্ধ হাদিস আমরা জানি, বারবার শুনেছি, যে ব্যক্তি রমজান মাস পেল গুনাহ মাফ করানোর জন্য, কিন্তু তার জিন্দেগির গুনাহগুলো সে মাফ করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। তখন আমি বলেছি আমিন। তৃতীয়ত, যে ব্যক্তি তার মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেল অথচ মাতা পিতার সেবা যত্ন করে, মাতা পিতার খেদমত করে সে জান্নাতের উপযোগী হতে পারলো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। তখন আমি বলেছি আমিন। তৃতীয়ত, যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সে আপনার নামের উপর দরুদ পড়লো না, তাহলে ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন, আমি তখনও বলেছি আমিন। এই তিনটা কাজ অনেক বেশি কঠিন না, ইচ্ছা করলে আমাদের পক্ষে আমল করা সম্ভব। রমজান পেয়েছি গুনাহ মাফ করাবো, পিতামাতা পেয়েছি তাদের সেবা যত্ন করে জান্নাত কামাবো। বড় পিতামাতা অনেক বেশি কিছু চায় না, সামান্য কিছু হাদিয়া দিলে পিতামাতা মহা খুশি হয়ে যায় যে আমার সন্তান একটা ঈদেও আমার কথা ভুলে না, গত 2 মাস আগেও আমাকে কোনো উপহার দিয়েছে, আমার পোশাকের কোনো অভাব নাই, কিন্তু আমার সন্তান আমার কথা স্মরণ করে এই ঈদেও আমাকে ভুলে নাই। সামান্য কিছু করেন, দেখেন পিতামার আল্লাহু আকবার, যাদের পিতামাতা এখনো জীবিত আছেন, এটা মহা দৌলত, মহা সম্পদ যে এখনো আল্লাহ আমাদের পিতামাতাকে হায়াতে রেখেছেন। তাদের সেবা যত্ন করে যদি খুশি করতে না পারি, আমার মতো পুরা কপাল পৃথিবীতে আর কেউ থাকবে না। এজন্য তাদের সেবা যত্ন করে তাদেরকে খুশি করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। পিতামাতা হয়তো অশিক্ষিত, মূর্খ, অবুঝ পিতামাতা বুঝে না, নানান ভুল ত্রুটি করে ফেলে, নানান উল্টা এলোমেলো কথাবার্তা বলে ফেলে, কিন্তু আপনি শিক্ষিত হয়েছেন, আপনি বুঝমান হয়েছেন, আপনি তো বুঝেন। ওই অশিক্ষিত মূর্খ পিতামাতা এই সকল অশালীন আচরণে কষ্ট নিয়েন না, ক্ষমা করে দেন, তার পাশে দাঁড়ান, তাকে খুশি করার চেষ্টা করেন। সে বুঝে না ভুল করেছে, কিন্তু আপনি তো শিক্ষিত, আপনি তো সমাজ নিয়ে চলেন, 10 জন সে কথা ভাষা করেন, আপনি কেন আপনার পিতামাতার সঙ্গে এরকম দুর্ব্যবহার করে তাদেরকে কষ্ট দিবেন? আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। 3 নম্বরে বলেছেন, নবীজির নাম শুনলো কিন্তু নবীজির নামের উপর সে দরুদ পাঠ করলো না, সে ধ্বংস হয়ে যায়। যখনই নবীজির নাম আসবে মজলিসে একবার, প্রথমবার নবীজির নাম শোনার পরে দরুদ পাঠ করা সকলের জন্য ওয়াজিব। এটা না পড়লে ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হবে। এর পরবর্তীতে যদি বারবার নবীজির নাম উচ্চারণ হয়, তাহলে বারবার পড়াটা হলো অতিরিক্ত আমল, অনেক নেকি, অনেক সওয়াব তার আমলনামায় যুক্ত হবে। আমরা সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার এই যে নবীজি এত মায়ার নবী, এত দরদ তিনি দেখিয়েছেন উম্মতের জন্য, শুধু দুনিয়াতে না পরকালে যখন তিনি হাসরের ময়দানে সকলেই যার যার জীবন নিয়ে টেনশনে থাকবে, পেরেশানিতে থাকবে, প্রত্যেক নবীরা পর্যন্ত নিজের ফিকির মানে কোনো কারো ফিকির না করে শুধু নাফসি নাফসি নিজের ফিকির করতে থাকবে, ঠিক ওই সময়ও আমার আপনার মহব্বত আর ভালোবাসার নবী নিজের ফিকির করবে না, নিজের ফ্যামিলির ফিকির করবে না, নিজের কোন সন্তানের ফিকির করবে না, শুধু বলতে থাকবে উম্মতি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। ইয়া আল্লাহ, আমার গুনাহগার উম্মতদের কি হবে, আমার পাপিষ্ঠ উম্মতদের কি হবে, এই কথা বলে বলে যে নবী সেখানেও বলতে থাকবে। এত মায়া করনেওয়ালা নবী উম্মতদেরকে ধ্বংস করার ব্যাপারে বদদুয়া দিলেন, তাহলে বোঝা গেল কতটা বড় অপরাধ হবে এত মায়ার নবী এই মুহাব্বতের উম্মতকে ধ্বংস করার জন্য বদদুয়া দিতে পারে। রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না,
এটা সব থেকে বড় আফসোসের বিষয়। কেমন পুরো রমজান আল্লাহ পাক দিয়েছেনই গুনাহ মাফ করানোর জন্য। রমজানে যতগুলো আমলের কথা বলা হয়েছে প্রত্যেকটা আমলের পাশাপাশি নবীজি বলেছেন গুনাহ মাফ হবে। রোজার কথা বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে প্রত্যেকটা রোজা সওয়াব পাওয়ার আশায় বিশ্বাস নিয়ে ঈমান সহকারে রোজাগুলো রাখবে, নবীজির বুখারী শরীফে পরিষ্কার বিশুদ্ধ ঘোষণা, তার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দেওয়া। আরেক হাদিসে নবীজি বলেছেন, বুখারীর হাদিস, যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলা নামাজগুলো আদায় করলো, কিয়ামুল লাইল করলো, তারাবির নামাজ আদায় করলো, ওই ব্যক্তির জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে রমজানের যে মেন আমল, প্রত্যেকটা আমলের সাথে কি সংযুক্ত? গুনাহ মাফের কথা সংযুক্ত। এরপরে গুরুত্বপূর্ণ আমল হলো ইফতার করা, অন্যকে ইফতার করানো। আমরা প্রথম জুমায় শুনেছি, যদি কোনো মানুষ আরেকজনকে ইফতার করায়, আল্লাহ পাকের রাসূল পরিষ্কার ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তির জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মাগফিরাতান লিযুনুব, হাদিস, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। তাহলে রমজানে গুনাহ মাফের এতগুলো অফার থাকা সত্ত্বেও যদি কেউ গুনাহ মাফ করাতে না পারে, আসলেই তো সে পুরা কপাল, সে ধ্বংস হওয়ারই যোগ্য। আরেক হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, সহিহ মুসলিম শরীফে হাদিসটি এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাওয়াতুল খামস ওয়া জুমআতুন ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিযুনুব ইযা ইজতানাবাল কাবাইর। সহিহ হাদিস। একে তো হলো ছোট ছোট যে গুনাহগুলো, ছোট যে গুনাহ, সগীরা গুনাহ যেগুলো, এগুলো রমজানের ওসিলায় আল্লাহ পাক এমনি ক্ষমা করে দেন। পরিষ্কার হাদিস, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করে, এক ফজরের নামাজ পড়েছে গুরুত্ব দিয়ে, আবার জোহরের নামাজ পড়েছে যত্ন সহকারে, এভাবে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ যত্ন সহকারে পড়ে, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত তার দ্বারা যদি ছোটখাটো কোনো গুনাহ হয়ে যায়, তওবা ছাড়াই আল্লাহ মাফ করে দিবেন। এরপরে যদি কেউ এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত পুরো সপ্তাহ সহিভাবে চলে, ঠিকঠাক মতো চলে, তবুও তার দ্বারা ছোটখাটো কোনো গুনাহ যদি হয়ে যায়, সগীরা গুনাহ যদি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার ওসিলা করে ওই সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সহজ না? এরপরে সর্বশেষ বলেছেন রমজান। এক রমজান থেকে নিয়ে আরেক রমজান পর্যন্ত সারা বছর যদি সহিভাবে চলে, সঠিকভাবে থাকে, এরপর রমজানে উপনীত হয়, রমজানের হক আদায় করে, রমজানের রোজাগুলো রাখে, পুরো এক বছরের সকল ছোট গুনাহগুলো আল্লাহ পাক তওবা ছাড়াই মাফ করে দেন। তাহলে পুরো রমজানটাই তো হলো গুনাহ মাফ হওয়ার অটো সিজন, অটো মৌসুম। এটা রমজানে গুনাহ মাফ হয়ে যায়। তবে হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ইযা জিতানাবাল কাবায়ের, যখন সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। যদি কবিরা গুনাহ থেকে বাঁচে, এরপরেও তার দ্বারা ছোটখাটো কোনো গুনাহ হয়ে যায়, তাহলে এই সকল আমলের দ্বারা তওবা ছাড়াই আল্লাহ মাফ করে দিবেন। যদি কবিরা গুনাহ করে, বড় বড় গুনাহ করে, মিথ্যা কথা বলে, গীবত শিকায়েত করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করে, পাওনাদারে পাওনা সহিভাবে দেয় না, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, নানান ভাবে যেগুলো বড় বড় গুনাহ আছে, সুদ ঘুষ ইত্যাদি এরকম বড় বড় পাপের সঙ্গে জড়িত, তাহলে তো তওবা ছাড়া মাফ হবে। যদি বড় গুনাহ থেকে সে বেঁচে থাকে, তাহলে ছোটখাটো গুনাহগুলো আল্লাহ পাক মেহেরবানি করে তওবা ছাড়াই ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের গুনাহ মাফ করানোর তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করানোর ব্যবস্থা করে দেন। আল্লাহ তো ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আমরা অপরাধী, আমরা নাফরমান, আমরা দুষ্ট, গুনাহগুলো মাফ করাতে পারতেছি না। এটা আমাদের চরম ব্যর্থতা, এটা আমাদের বড় ব্যর্থতা, অযোগ্যতা, যে আমরা গুনাহগুলো মাফ করাতে পারছি না। গুনাহ মাফ করার জন্য আল্লাহ পাক এতগুলো অফার দিয়ে রেখেছেন, এত সুব্যবস্থা করে রেখেছেন, কিন্তু আমরা পারতেছি না। যদি ঘোষণা দেওয়া হয়
আমার কাছে মনে করেন কেউ বা কারো কাছে কেউ 2 লাখ টাকা পাবে, ঘোষণা দেওয়া হয়েছে তুমি যদি পুরা 40 দিন না খায় থাকতে পারো, শুধু রাত্রে খাইবা, দিনে খেতে পারবা না, পুরো 40 দিন দিনের পর না খায় থাকবা, তাহলে তোমার 1 লাখ টাকা মাফ করে দেবো, দেওয়া লাগবে না। বলেন কেউ কি খাবে? যদি একটু 40 দিন না খায় থাকার দ্বারা 1 লাখ টাকা মাফ হয়ে যায়, দেওয়া না লাগে, সে 40 দিন কেন 60 দিনও না খায় থাকার জন্য প্রস্তুত হবে, তবে 1 লাখ টাকার বোঝা থেকে তো মাফ পায় না। করবে কি করবে না? কথা বলেন। এটা আমাদের খুব বুঝে আসে, এটা আমাদের খুব বুঝে আসে। কিন্তু নবীজি যে পরিষ্কার বিশুদ্ধ পানিতে বললেন, যদি মাত্র 30টা দিন দিনের বেলা খায়ও না, শুধু রাত্রে খেয়েও, তাহলে আমি তোমার পুরো জিন্দেগি শুধু 1 লাখ টাকা না, বালেগ হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত যত গুনাহ করেছো আমি সমস্ত গুনাহ মাফ করে দেব। এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। ঠিক তদরূপ আরো সহজ করে বলেছেন যে তুমি যদি অমুক খুঁটি ধরে মাত্র 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবা, একটা খুঁটি ধরে ওটা ধরে থাকবা, ছাড়বা না, 2 ঘন্টা একটা খুঁটি ধরে দাঁড়িয়ে থাকবা, তাহলে তোমার আমার থেকে তুমি 2 লাখ টাকা যে পাও, মানে বা তোমার থেকে 2 লাখ টাকা আমি পাবো, 2 লাখ টাকা আমি পুরো মাফ করে দিব। ওই 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার কারণে ওই 2 লাখ টাকা আমাকে আর দেওয়া লাগবে না। বলেন এই সুযোগ কেউ মিস করবে? এই সুযোগ কেউ হাতছাড়া করবে? এমন মানুষ, এরকম পাগল বর্তমানে বাংলাদেশে কমপক্ষে নাই যে মাত্র 2 ঘন্টা খুঁটি ধরে দাঁড়ায় থাকলে 2 লাখ টাকা মাথার বোঝা থেকে নেমে যায়, সেটা দেওয়া লাগে না, এই সুযোগ হাতছাড়া করবে এমন পাগল বাংলাদেশে আছে? আমাদের সমাজে আছে এরকম? মাত্র 2 ঘন্টা দাঁড়ায় থাকলে 2 লাখ টাকা মাপ। এবার বলেন নবীজি কি বলেছেন? তারাবির নামাজ মাত্র 1.5 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। কতটুকু সময় লাগে? মাত্র 1.5 ঘন্টা সময় লাগে। নবীজি বলেছেন পরিষ্কার ভাবে, এই 1.5 ঘন্টা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের রমজান মাসে নামাজগুলো পড়ো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলাম তোমার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। কিন্তু এটা আমাদের বিশ্বাস হয় না, যার ফলে এই 1.5-2 ঘন্টা দাঁড়িয়ে থাকাটা আমাদের কাছে অনেক কঠিন এবং কষ্টকর মনে হয়। কিন্তু 2 লাখ টাকা ওরা যদি নগদ দেখা যায়, এত বড় বোঝা থেকে বেঁচে যাবো, সেদিন না 2 ঘন্টা কেন 4 ঘন্টা দাঁড়ায় থাকবো, অসুবিধা নেই। এই জন্য এই জিনিসগুলো বাস্তবসম্মত ভাবে চিন্তা করতে হবে। এগুলো কোরআনের কথা, হাদিসের কথা, বানানো কথা না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। এই হলো বিষয়। গুনাহ মাফ করানোর এত অফার আল্লাহ দিয়ে রেখেছেন, কিন্তু যদি গুনাহ মাফ করাতে পারি তাহলে আমি সবচেয়ে বড় হতভাগা। রমজান প্রায় শেষ পর্যায়ে, আজকে 23 রমজান নাকি, আর মাত্র সপ্তাহখানিক আছে, এখনো কয়েকটা দিন সুযোগ আছে গুনাহ মাফ করার মতো, এখনো সুযোগ আছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিষ্কার বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, যে দেখো তোমাদের হিসাব তো একদিন নেওয়াই হবে, এতে কোনো সন্দেহ নাই। ওই হিসাব পুঙ্খানুপুঙ্খানু নেওয়ার আগে নিজের আমল নামার হিসাব নিজে একবার করো। প্রত্যেকের আমল ওজন করা হবে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কাজেই সেখানে ওজন করার আগে নিজে একটু নিজের আমলগুলো দাড়ি পাল্লায় মেপে দেখো, ওজন করে দেখো। এটা হলো বুদ্ধিমানের কাজ। রমজান শেষ পর্যায়ে এখন ওজন করা উচিত যে আমি এই রমজানের শুরু থেকে এই পর্যন্ত কতটা নেকির কাজ করেছি, কতটা আল্লাহর নাফরমানি করেছি, আমার কতটা গুনাহ আমি মাফ করাতে পেরেছি। এখনো যদি এটা আমার বুঝে না আসে, আর কখন? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন, নবীজিকে বলেছেন, হে নবী আপনি বলে দেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। কত মহব্বত দিয়ে, বান্দার দরদ নিয়ে আল্লাহ পাক নিজে বলছেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে খবর দেন, আমার বান্দাদেরকে কথাটা পৌঁছে দেন। তারা সারা জীবন গুনাহ করেছে,
সারা জীবন নাফরমানি করেছে, হয়তোবা তারা আমার রহমতের দুয়ার থেকে নিরাশ হয়েছে, আপনি তাদেরকে বলে দেন আমার দরবার নিরাশ হওয়ার দরবার নয়। নব্বি ইবাদি, হে নবী আপনি আমার বান্দাদেরকে খবর দিয়ে দেন ইন্নী আনাল গফুরুর রহিম, আমি শুধু ক্ষমাশীল না, আমি মহা ক্ষমাশীল। আমি ক্ষমা করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে, পূর্ণ মানসিকতা নিয়ে প্রস্তুতি নিয়েছি। আমার কাছে শুধু একবার গুনাহ মাফের জন্য চোখের পানি ছাড়বে, আমি সাথে সাথে আমার বান্দার সকল গুনাহগুলো মাফ করে দেব। কোরআনের বাণী আল্লাহ নিজে শোনাচ্ছেন আমাদেরকে। আমাদের প্রতি দয়া না থাকলে এ কথা আল্লাহ আমাদেরকে শোনাতেন না। আল্লাহ আমাদেরকে মাফ করতে চান, ক্ষমা করতে চান, এজন্য এই বাণীগুলো আমাদেরকে শোনানো হয়েছে। নাব্বি ইবাদি, হে নবী আপনি আমার বান্দাদেরকে, অন্য কারো বান্দা না, আমার বান্দাদেরকে খবর দেন আন্নী আনাল গফুরুর রহিম, আমি মহা ক্ষমাশীল। আমি ক্ষমা করাটাকেই ভালোবাসি, ক্ষমা করাকে আমি পছন্দ করি। কাজেই শেষ পর্যায়ে এসে আল্লাহর কাছে ব্যাপক হারে ক্ষমা চাওয়া উচিত, গুনাহ মাফের জন্য প্রার্থনা করা উচিত। কেননা আল্লাহ পাশাপাশি কথাটাও বলেছেন ইন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এটাও মনে রেখো, যেরকম আমার কাছে ক্ষমার আশা রাখতে পারো, আশা রাখতে হবে, ক্ষমা পাওয়ার জন্য আমি পরিষ্কার তোমাদেরকে ওয়ার্ডার দিচ্ছি, ঠিক তদরূপ আমি তোমাদেরকে কথাও শুনিয়ে দিচ্ছি আমি কিন্তু মহান শাস্তিদাতা। আমার শাস্তি কিন্তু অনেক বেশি কঠিন, তুমি সইতে পারবা না। দুটো কথাই আল্লাহ পাক বলে দিয়েছেন, যেমন ক্ষমা করতে পারি এমন বহু সত্য শাস্তি আমি দিতে পারি। শাস্তির উপযুক্ত হয়ে যদি আমার কাছে আসো, তোমাকে শাস্তি দিতে আমার চুল পরিমাণ কোনো মায়া দয়া হবে না। তোমাকে শাস্তি দিতে আমার চুল পরিমাণ কোনো মায়া দয়া হবে না। এটাও আল্লাহ কোরআনে বলেছেন 18 পারায় সূরা মুমিনিন 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলেছেন قال اخسئوا فيها ولا تكلمون। আল্লাহ পাক বলবেন ইখসাউ ফিহা, বান্দারা জাহান্নামে ঢুকে কষ্ট সইতে না পারে চিৎকার করে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহকে ডাকতে থাকবে, হে আল্লাহ একটু আমার দিকে তাকান, আমাদেরকে আরেকটা বার সুযোগ করে দেওয়া যায় কিনা। তখন আল্লাহ পরিষ্কার বলে দিবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোরা আজকের পর থেকে আর আমাকে আল্লাহ বলেও ডাক দিবি না, তোরা জাহান্নামে চিরতরে জ্বলতে থাক, লাঞ্ছিত অপদস্থ হতে থাক। বাবা মা যখন বেশি নারাজ হয়ে যায়, সন্তানের প্রতি যখন বাবা মা বেশি নারাজ হয়ে যায়, এক পর্যায়ে মা সন্তানদেরকে বলে আমাকে আম্মা বলে তুই ডাকবি না, আমি তোর আম্মু না, বলে কি বলেন এই কথা? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে যদি কথা একবার বলেছিলেন এখানেই তো অপদস্থ হতে থাক, আমাকে আর মাওলা বলে ডাক দিবি না, আমাকে আর আল্লাহ বলে ডাক দিবি না। কি অবস্থা হবে তখন? আল্লাহ আমাদের সকলকে মাগফিরাত নসিব করিয়ে দেন। অন্য আয়াতের মধ্যে 24 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক আমাদের নবীজিকে বলছেন হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন যারা পুরো রমজান মাস পেয়েও গুনাহ থেকে বাঁচতে পারে নাই, নিজের গুনাহগুলো মাফ করাতে পারে নাই, গুনাহর মধ্যে লিপ্ত ছিল, গুনাহর মধ্যেই জড়িত ছিল, নানান অন্যায় কাজ সে করেছে, আমার কথা আমার ডর অন্তরে ছিল, তবুও সে কোনো না কোনো ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের চক্করে পড়ে নানান অপরাধ সে করে ফেলেছে, আপনি একটু আমার ওই সকল পাপিষ্ঠ বান্দাদেরকে আমার পক্ষ থেকে এই সুসংবাদ শুনিয়ে দেন। রোজাদার
নামাজওয়ালা পীর সাহেবদেরকে সম্বোধন করে বলেন নাই। আল্লাহ পাক নবীজিকে বলেছেন আমার ওই সকল গুনাহগারদেরকে শোনান, ইয়া ইবাদি, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হে আমার আদরের বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপর জুলুম করেছ, নিজের উপর অত্যাচার করেছ, জানা সত্ত্বেও তুমি গুনার মধ্যে জড়িত হয়েছ। আসরাফু আলা আনফুসিহিম, নিজের উপর বড়ই অন্যায় করে ফেলেছ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আজকে রমজানের শেষ জুমা, আজকের দিনে আমি তোমাকে ডেকে বলছি তুমি একবার আমার কাছে ফিরে আসো, আমাকে ডাক দিয়ে বলো আমার রহমতের দুয়ার থেকে তুমি নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার শুধু একটা গুনাহ মাফ করবেন না, তোমার শুধু একদিনের গুনাহ মাফ করবেন না, তোমার শুধু এক বছরের গুনাহ মাফ করবেন না, তুমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে 60-70 বছর বয়স পর্যন্ত জিন্দেগিতে যতগুলো অন্যায় করেছো, যতগুলো গুনাহ করেছো, আমি আল্লাহকে একবার ডাক দিয়ে বলো আমি আল্লাহ তোমার জিন্দেগির সকল গুনাহগুলো মুহূর্তের মধ্যে মাফ করে তোমাকে পবিত্র বানিয়ে দেব। এটা আমার কথা না, কোরআনের আয়াতের অনুবাদ। আমাদের যে এরকম মাওলা আছে, যে মাওলার কাছে বিশুদ্ধ ভাষায় সুরালিত কণ্ঠে কঠিন ভাবে পড়ার প্রয়োজন হয় না, কোনোভাবে যদি আল্লাহকে জানাইতে পারি, দিল থেকে যদি ব্যথা উচ্চারিত হয়, ওইটাই যথেষ্ট। আমার ভাঙ্গা গলায়, আমার অশুদ্ধ ভাষায়, আমার পচা কণ্ঠে মহান আল্লাহকে যদি বলতে পারি, আমার ওইটা কি শুনবে? লম্বা মোনাজাত করে লম্বা শুদ্ধ ভাষা দিয়ে আল্লাহকে বলার প্রয়োজন হবে না। আল্লাহকে শোনানোর জন্য বিশুদ্ধ ভাষা ব্যবহার করা জরুরি না, আরবি উর্দুতে বলা জরুরি না। যে কোনো বান্দা, আল্লাহ এখানে বলে নাই যে আমার অমুক অমুক বান্দারা শুদ্ধ ভাষায় বলবে, আরবিতে বলবে, সুন্দর কণ্ঠে বলবে, সম্মিলিত ভাবে বলবে, আমি তাদেরকে মাফ করব। এমন কথা বলেছেন আল্লাহ এখানে? আল্লাহ সবাইকে বলেছেন যে যে ভাষা দিয়ে পারে, মুখ দিয়ে বলতে পারে না, অন্তরের মধ্যে জ্বলন্ত সৃষ্টি হতে পারে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক প্রসিদ্ধ নবী ছিলেন। উনি তার ভাগ্নী হযরতে মারিয়াম, ওনাকে যখন ছোট্টবেলা মসজিদের এক কোণে রেখে তিনি বাহিরে কোথাও গিয়েছিলেন, বাহিরে তালাবদ্ধ করে আসার পরে দেখলেন, মারিয়াম বেমৌসুমে তুমি এই ফল কোথায় পেলে? আন্না লাকি হাযা, আন্না লাকি হাযা, এটা তো এই ফল পাওয়ার সিজন না। তখন তো এরকম হিমাগার ছিল না, এরকম কোলেস্ট্রল ছিল না যে